হ্যালো ফ্রেন্ডস, এডুন চ্যানেলে আপনাদের স্বাগত। এবার থেকে চাকরিজীবীদের পেনশন এবং পিএফ নিয়ে চালু হচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম। আমরা আসবো এই ব্যাপারে আজকের পত্রিকার বিশেষ রিপোর্টে। দেখুন, বলা হচ্ছে একটি নির্দিষ্ট সীমায় বাধা থাকবে না পেনশন। বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে অবসর পরবর্তী পাওনার অঙ্ক। নতুন পিএফ গ্রাহকদের জন্য এমনই উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। যে কর্মীর বেতন যত বেশি তিনি তত বেশি পেনশন পাওয়ার সুবিধা ভোগ করবেন। এমনই একটি প্রস্তাব গৃহীত হতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও অছি পরিষদের বৈঠকে। কার্যকর হলে নানাভাবে উপকৃত হবেন পিএফের আওতায় থাকা কর্মীরা। বর্তমানে পিএফ গ্রাহকরা এমপ্লয়িজ পেনশন স্কিম 1995 এর অন্তর্ভুক্ত। নিয়ম অনুযায়ী কর্মী যে বেতন পান তার মূল বেতন অর্থাৎ বেসিক এবং মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ 12% কেটে নিয়ে জমা করা হয় পিএফ অ্যাকাউন্টে। একই সঙ্গে সমপরিমাণ টাকা দেয় নিয়োগকর্তাও। নিয়োগকারী সংস্থা জমা করা অর্থের 8.33% যায় পেনশন স্কিমে। কর্মচারীর মাইনে যাই হোক না কেন সর্বোচ্চ 15,000 টাকা মূল বেতন পর্যন্ত পেনশনের হিসেব ধরা হয়। অর্থাৎ মূল বেতন তার বেশি হলেও পেনশন খাতে 15,000-এর 8.33% বা 1,250 টাকা জমা হবে। দেশের সব কর্মচারীর তরফে পেনশন স্কিমে যে টাকা আসে তা জমা হয় একটি মাত্র তহবিলে। কর্মীর 58 বছর বয়স থেকে এই অবসরকালীন ভাতা চালু হয়ে যায়। তার শেষ 5 বছরের চাকরিতে যে টাকা পেনশন স্কিমে জমা হয়েছে তার ভিত্তিতে একটি নির্দিষ্ট ফর্মুলায় ভাতা দেওয়া হয়। যারা ন্যূনতম 10 বছর পিএফের আওতায় থাকেন তারা এই সুবিধাটি পান। কেউ যদি 10 বছরের কম সময়ে পিএফের গ্রাহক থাকেন তাহলে নিয়োগকারী সংস্থা পেনশন স্কিমে টাকা জমা করলেও তিনি ওই পেনশন পাবেন না। নতুন নিয়মে কি পরিবর্তন হবে? এবার দেখুন নতুন নিয়মে কি পরিবর্তন হবে সেগুলো বলা হচ্ছে। কিভাবে বেতনের সঙ্গে সঙ্গে পেনশন খাতে জমার অঙ্ক বাড়াতে চায় কেন্দ্র। দপ্তরের কর্তারা বলেছেন মূলত 3টি বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। প্রথমত, 15,000 টাকা মূল বেতনের যে ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে তা তুলে দিতে চায় কেন্দ্রীয় সরকার। অর্থাৎ নয়া ব্যবস্থায় কর্মচারী যত টাকা বেতন পাবেন তার বেসিক এবং ডিএর 8.33% জমা হবে ইপিএফের পেনশন স্কিমে। দ্বিতীয়ত, এখন সবার পেনশন স্কিমের টাকা একটি মাত্র তহবিলে জমা হয়। তাতে কোনো কর্মচারীর ব্যক্তিগত অধিকার নেই। সরকার চাইছে এই পরিস্থিতির বদল হোক। সেক্ষেত্রে প্রত্যেক কর্মীর নিজস্ব পেনশন ফান্ডে যত টাকা জমা হবে তার উপর নির্ভর করে অবসরকালীন ভাতা। ফলে যারা বেশি বেতন পাবেন তাদের পেনশনও বেশি পাওয়ার সুযোগ থাকবে। তৃতীয়ত, যেহেতু প্রত্যেকের আলাদা আলাদা পেনশন ফান্ড আছে তাই কর্মীরা যাতে চাইলেই সেই টাকা তুলে নিতে পারেন সুপারিশও প্রস্তাব আকারে রাখা হয়েছে ইপিএফের ওসি পরিষদে। সেক্ষেত্রে অবশ্য শর্ত আরোপ করা হবে। সুপারিশে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির 2 বছর চাকরি না থাকে তাহলে তিনি চাইলে নগদে ফান্ড থেকে টাকা তুলে নিতে পারেন। অন্য কাজ নিয়ে পাকাপাকিভাবে বিদেশে চলে গেলেও গ্রাহক যাতে তার টাকা তুলতে পারেন এমন প্রস্তাবও রয়েছে বলে দপ্তর সূত্রে খবর। বর্তমানে যারা পিএফের সুবিধা পান তাদের ন্যূনতম পেনশনের 1,000 টাকা, সেই টাকা বাড়ানোর জন্য কেন্দ্রের উপর চাপ রয়েছে, কিন্তু তা বাড়তে পারে এমন কোনো আশার আলো এখনও পর্যন্ত দেখা যায়নি। সেক্ষেত্রে ওসি পরিষদ মান্যতা দিলে যদি নতুন পিএফ গ্রাহক পেনশন বাড়িয়ে নেওয়ার সুযোগ পান সেটাও বড় প্রাপ্তি। এই নিয়ম চালু হলে পিএফের আওতায় আসা কর্মীরা যে লাভের গুড় খাবেন তা বলাই বাহুল্য। অর্থাৎ যা দেখা যাচ্ছে এবার থেকে কিন্তু আর 15,000 টাকার ঊর্ধ্বসীমাটা থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী বেতন অনুযায়ী পারবে পেনশন। এরকমই কিন্তু একটি সিদ্ধান্ত গ্রহণ করছেন কেন্দ্র। পেনশন এবং পিএফের নতুন পরিকল্পনা নিয়ে আপনাদের কি মতামত তা আমরা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। পাশাপাশি এডুকেশন চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।